বিসমিল্লাহির রহমানির রহিম। নফসে আম্মারা, যে নফস সর্বদা দুনিয়ার কামনা বাসনা লোভ লালসা আশা আকাঙ্ক্ষায় মত্ত থাকে, দুনিয়ার সামান্য সুখ ভোগের জন্য মত্ত থাকে, সে নফসকে নফসে আম্মারা বলে। এই নফস নিজের প্রতি সন্তুষ্ট নয়। এই নফস সম্পূর্ণ কামনা দ্বারা লিপ্ত হয়ে শিরকের বেড়াজালে আবদ্ধ থাকে এবং সম্পূর্ণ কলুষিত অবস্থায় তার জীবন অতিবাহিত করে। এটাকে নফসে আম্মারা বলে। তারপরে আছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হলো সংগ্রামরত নফস বা জেহাদি নফস। জেহাদ আবার কোনো সৃষ্টির বিরুদ্ধে নয়, নিজের কলুষিত আত্মার বিরুদ্ধে। নিজের কলুষিত আত্মার বিরুদ্ধে যে নফস সর্বদা সংগ্রামরত থাকে, সেই নফসকে নফসে লাওয়ামা বলে। এই লাওয়ামা নফস সর্বদা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিয়া থাকে এবং মানবতার সবচেয়ে বড় শত্রু হলো এই নফসে লাওয়ামা ধারী মানুষ এবং জিন। তারপরে আসছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না হলো পরিশুদ্ধ নফস, যে নফস কামনা বাসনা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গিয়েছে, শিরক থেকে মুক্ত হয়ে গিয়েছে। সে আত্মশুদ্ধির চরম পর্যায়ে সে উপনীত হয়ে গিয়েছে, তাই সে সন্তুষ্ট হয়ে গিয়েছে। এই নফসকে, এই সন্তুষ্ট নফসকে পবিত্র কোরআনুল কারিমে মহান রব বলিতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পরিশুদ্ধ, হে প্রশান্ত নফস, তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে চলো। তুমি আমার নেককার পরহেজগার, আমার আব্দুহু আবদ বা বান্দা, আমার সন্তুষ্ট বান্দা, আমার প্রিয় বান্দা, তাহাদের দলে তুমি শামিল হয়ে যাও এবং তুমি আমার নিয়ামতপূর্ণ জান্নাতেই প্রবেশ করো। এই নফস সম্পূর্ণ পরিতৃপ্ত। সে তাহার মধ্যে, তাহার নফসের মধ্যে কোনো জ্বালা যন্ত্রণা নেই। সে সম্পূর্ণরূপে পরিশুদ্ধ এবং সম্পূর্ণ পরিতৃপ্ত। তাহার মনের মধ্যে পরিতৃপ্তি ভাব নিয়ে সে পৃথিবীতে চলাফেরা করে। সে রহমতপ্রাপ্ত ব্যক্তিত্ব এবং সেই পৃথিবীর শান্তি প্রতিষ্ঠায় তার অবদান রেখে চলেছে। এই নফস সর্বদা আল্লাহ পাকের সন্তুষ্ট বা আল্লাহ পাকের যে যখন যা তার উপরে আসে সেটা নিয়ে সে সন্তুষ্ট থাকে। সে একজন রহমতপ্রাপ্ত নফস। সুতরাং কতই না সৌভাগ্যের অধিকারী এই নফসের অধিকারীরা। তারপরে এসেছে নফসে মুলহেমা। এই নফসে মুলহেমার নফসটি হলো নফসে মুতমাইন্নার পরের স্তর। এই স্তরে যে নফস চলে গিয়েছে, তাহার মধ্যে ইলহাম নাজিল হয়ে গিয়েছে। সে আল্লাহর ইলহামের বাহিরে কোনো কর্ম করে না। তাহার কর্মকাণ্ড মানবীয় ইন্দ্রিয়ের বাহিরে, কারণ সাধারণ মানুষ তাহার কর্মকাণ্ড ধরিতে পারে না। সবাই অবাক হয়ে যায় যে আসলে উনি কি করে। উনি ভালো এবং মন্দের ঊর্ধ্বে উঠিয়া গিয়েছেন এবং তিনি রহমতের পরের রহমত, তিনি কুতুবিয়াত অর্জন করিয়াছেন এবং তাহার দ্বারাই সৃষ্টিলীলা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পৃথিবীতে সুচারুভাবে চলিতেছে। এই নফসে মুলহেমার অধিকারীরা আল্লাহর ইশারা ব্যতীত, আল্লাহর ইলহাম ব্যতীত পৃথিবীতে কোনো কর্ম করে না। তাহাদেরকে অনুসরণ করার জন্য বিভিন্ন ধর্মগ্রন্থে আদেশ দেওয়া হয়েছে, কোরআনে আদেশ দেওয়া হয়েছে, হাদিসের মধ্যে আদেশ দেওয়া হয়েছে। এই নফসে মুলহেমার অধিকারী ব্যক্তিরা যে কর্ম করে এটা অনেক সময় জনসাধারণ বুঝতে পারে না, তাই অনেক সময় তাহারা তাদেরকে চিনতে পারে না। এই নফসে মুলহেমার অধিকারীরাই পৃথিবীর শান্তি, রহমত এবং বরকতের উপযুক্ত
তাহলে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখতে হবে যে কারা এই নফসে মুলহেমার অধিকারী হয়েছেন এবং অধিকারিত্ব অর্জন করেছেন, এবং ওয়াজআলুকুমুল খুলাফাউল আরদ, এবং পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন করতেছেন। এই খেলাফত কোনো মসনদের খেলাফত নয়, এই খেলাফতে কোনো সেনাবাহিনী থাকে না, এই খেলাফত কোনো সম্পদের প্রাচুর্যে ভরপুর নয়। এটা হলো তাহার মনের ভিতরে খোদার রঙে রঙিন হওয়ার এবং খোদার রূপে রূপ ধারণ করার জিল জালালের খেলাফত। সেই জিল জালালের খেলাফতের অধিকারী সেই কুতুবদেরকে আমাদের চিনার প্রয়োজন আছে কি নাই? অবশ্যই চিনতে হবে। জাতপাতের ঊর্ধ্বে, সাম্প্রদায়িক মতবাদের ঊর্ধ্বে এবং সম্পূর্ণ কলুষিত মন নিয়ে, সম্পূর্ণরূপে রহমত নিয়ে তিনি ঘুরে বেড়াইতেছেন। সেই নফসে মুলহেমার অধিকারী সেই মহান ব্যক্তিত্ব, তাহার কদমে জানাই লক্ষ কোটি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।